বোমা পড়েছে, ঘাঁটি ধ্বংস হয়েছে, কিন্তু ইরানের গোপন অস্ত্র এখনও অক্ষত, এমন দাবি করেছে ইসরায়েল। দেশটি বলছে এত হামলার পরেও ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির পথে রয়েছে। যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলার পরও ইরানের কাছে রয়ে গেছে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ, আর সেটাই এখন ইসরায়েলের দুশ্চিন্তার কেন্দ্রবিন্দু। গত মাসে যুক্তরাষ্ট্র একসঙ্গে 3টি ইরানি পারমাণবিক কেন্দ্রে বোমা ফেলে। যুক্তরাষ্ট্র দাবি করেছিল 30,000 পাউন্ডের বাংকার বিধ্বংসী বোমায় নাকি সবই ধ্বংস হয়ে গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন ইরানের পরমাণু কার্যক্রম অন্তত কয়েক বছর পিছিয়ে গেছে, কিন্তু ইসরায়েলের গোপন গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলছে ভিন্ন কথা। তাদের দাবি ইরান গোপনে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম বিশেষ পাত্রে সংরক্ষণ করে রেখেছে, যা থেকে এখনও পারমাণবিক বোমা বানানো সম্ভব। একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ইরান যদি ইউরেনিয়াম ব্যবহারের চেষ্টা করে, ইসরায়েল সেটা ধরে ফেলবে এবং আবারও হামলা চালাবে। ইসরায়েল আরও দাবি করেছে ইরান হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহের মৃত্যুর পর থেকেই পারমাণবিক অস্ত্র তৈরিতে মরিয়া হয়ে ওঠে। তারা বিষয়টি সে সময় যুক্তরাষ্ট্রের সঙ্গেও শেয়ার করেছিল, আর এরপর থেকেই শুরু হয় ওই 12 দিনের সংঘাত।